শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম ছাদের উপরে। আর এখানে এসে দেখছি মার বাবা হচ্ছে রোদ পোয়াচ্ছে। আর এদিকে দেখো সূর্যি মামা উঠছে, আর আমি এসেছি হচ্ছে জামা কাপড় মেলতে। তো এখন জামা কাপড় মেলবো, হেঁপে গেছি, এক বালতি জামা কাপড় নিয়ে এসে। তো চলো জামা কাপড়গুলো মেলি, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর বাবুর আজকে অঙ্ক প্রাইভেট আছে, প্রাইভেট যাবে। তো বাবু হচ্ছে চা খাচ্ছে নিচে। এই দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো কিন্তু সব মেলা হয়ে গেছে। আর এখানে সবই হচ্ছে বাবুর স্কুলের ড্রেস, সোয়েটার। তো এখন গরম পড়ে গেছে আর সোয়েটার পরে যায় না, তো ভাবলাম কেচে তুলে রাখি। দেখো কত জামা কাপড়, সব সকাল সকাল কাচা কমপ্লিট। আবার কালকেও কাচতে হবে। তো চলো এখন নিচে যাই, দেখি ওরা চলে গেল নাকি। এই দেখো ছেলে এখন পড়তে যাবে বলে বেরিয়ে পড়েছে। তো তোমাদের দাদা ভাই এখন গেটের কেউ তালা খুলেনি, তো এখন হচ্ছে গেটের কি তালা খুলবে। দেখো তো এই দেখো চলে গেল ছেলে পড়তে। তো নিচে চলে এসছে, আর তোমাদের দাদা ভাইও আর কি চলে এসছে বাবুকে পড়তে দিয়ে। আর এই দেখো আজকে হচ্ছে বালিশের কভারগুলো চেঞ্জ করব। তো এগুলো অনেক কদিন কাচা হয়নি, তো যাই হোক এগুলো হচ্ছে কাচবো। আর বালিশগুলো হচ্ছে রোদে দেবো, বিছানা চাদরটাও চেঞ্জ করব। তো চলো এই দেখো ওয়ারগুলো এখন খুলে নিই সব। আর এই বালিশের ওয়ারগুলো না চেন সিস্টেম, মানে চেন দেওয়া। তো বেশ ভালো, চেন দেওয়া থাকলে না খুলে না, বেশ ওয়ারটা দেখতেও ভালো লাগে। আর এই বালিশগুলো হচ্ছে বাবুর সে ছোটবেলাকার বালিশ। তো বাবু এখন মানে ওর বয়স হয়ে যাচ্ছে 11.5 বছর। তো ও এখনো কিন্তু এই বালিশগুলো ছাড়ে না, মানে এই বালিশ নিয়েই আর কি ঘুমাবে। এত বাজে আমার ছেলের অভ্যাস, তো বলার কথা নেই। তো মোটামুটি ওয়ারগুলো খোলা কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো এখানে নিচে রেখে দিলাম, এটা ধরে আর কি নিয়ে চলে যেতে হবে ছাদের উপরে রোদে দেওয়ার জন্য। তো এই দেখো এবার হচ্ছে চাদরটা আর কি তুলে নেব, চাদরটা কাচবো। আর এই কাঁথাটা হচ্ছে একটু রোদে দেবো। তো চলো এগুলো এখন দিয়ে আসি উপরে। এই দেখো বন্ধুরা, বালিশগুলো কিন্তু আমি সব এখানে ছাদে নিয়ে এসে আর কি মেলে দিলাম। আর এখানে কাঁথাটাও আর কি রোদে দিয়ে দিলাম, যা রোদের তাপ কিছুক্ষণ থাকলে আর কি গরম হয়ে যাবে। তো চলো এবার নিচে গিয়ে হচ্ছে রান্না বান্না করতে হবে। উপর থেকে চলে এসেছি নিচে। আর এই দেখো এখানে আলু কেটে নিয়েছি, আর এই আলুটা হচ্ছে সিদ্ধ দেব। আর এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে বেগুন কেটে নিয়েছি। তো আলু বেগুন, আর এই দেখো এখানে হচ্ছে আদা কাঁচা লঙ্কা। আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আর কি তরকারি করবো। এই কদিন প্রত্যেক দিনই মানে রিচ খাবার খাওয়া হয়েছে, তো আজকে ভাবলাম নিরামিষ দিনে আর কি কাঁচা লঙ্কা দিয়ে আর কি তরকারিটা করবো। আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির বড়ি। তো মাসির শাশুড়ি মারা গেছিলো, তখন দেখছিলাম আর কি নিয়ে এসেছি। তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো প্রথমে একটু বেগুনগুলো ভেজে নেব। আর এখানে হচ্ছে ভাতের জন্য জল বসিয়ে দিয়ে দেব। বেগুনটা ভেজে তুলে নিয়েছি। তো এখন হচ্ছে আলুটা ভাজবো। আর এখানে দেখো চাল তুলে নিয়েছি। তো চলো চালটা ধুয়ে দিয়ে দিই। তো আলুটা ভাজা কমপ্লিট, এবারই হচ্ছে বড়িটা ভেজে নেবো। আর বড়িগুলো যেহেতু বাড়ির, সেই কারণে কিন্তু একটু বেশি খাওয়া হচ্ছে। দুজনা বড়ি খাবো, তো 6টা বড়ি দিয়েছি, মানে একবারে 2টো করে। আর তেলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। তো এবার চলো মশলাটা দিয়ে, এই দেখো মশলা আলু বেগুন বড়ি সব কিছু কিন্তু ভালো করে কষানো কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখানে দেখো জল গরম করতে দিয়েছি তরকারিতে দেবো বলে। তো এই দেখো তরকারিতে জল দিয়ে দিয়েছি। তো তরকারিটা এখন হোক, তারপরে আর কি করবো একটু ভাবনা চিন্তা করি বড়ির সাথে। ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে।
আর এদিকে তরকারি হচ্ছে। আর এখানে দেখো একটু আলু কেটে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এটা হচ্ছে আলু ভাজা করব আমার জন্য, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য করবো। ছিম কেটে নিয়েছি। আর এই দেখো এখানে হচ্ছে সরষা পোস্ত, কাঁচা লঙ্কা, ছিমের সরষা পোস্ত করব। আর ছেলের তো পাঁপড় রয়েছে। তো তিনজনের 3 রকমের রান্না বান্না করতে হয় আমাদের। আলু বেগুন বড়ির তরকারি আমার পুরো কমপ্লিট। তো আজকে আবার একটু শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো আলুটা ভেজে নেব, তারপরে হচ্ছে ছিম পোস্ত করে করব। এই দেখো বন্ধুরা, আলু ভাজা কিন্তু একদম কমপ্লিট। তো চলো এখন আলুটা আমি তুলে নিই। তো আলু ভাজাটা তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে ছিম, দিয়ে দিলাম একটু লবণ। তো এখন হচ্ছে ছিমটাকে ঢাকা দিয়ে আর কি সিদ্ধ করে নেব। আর এখানে সরষা পোস্ত বাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো ছিম পোস্তটা করে নিই, তারপর আবার আসছি। রান্না বান্না কমপ্লিট করে চলে আসলাম ঘরে। আর আজকের দিনটা কি দিন বলো তো? ভ্যালেন্টাইন্স ডে। তো দেখো আমার ঘরেও কিন্তু আমি একদম অন্যরকম ভাবে একটা বিছানা চাদর পেতে নিয়েছি। তো আজকের দিনটার সঙ্গে কিন্তু চাদরটা কিন্তু একদম ম্যাচিং হয়ে গেছে। তো চাদরটা অনেকদিন পরে আর কি পাতলাম। মানে এই চাদরগুলো অনেকটা বড় আর মোটা, খুবই ভারী। আমি কাচতে আমার খুব অসুবিধা হয়, তো সেই কারণে আর কি আমি পাতি না। তো অনেকদিন পরে আর কি এই চাদরটা পাতলাম। তো কেমন লাগছে বলো বন্ধুরা কমেন্ট করে। আর আজকের দিনটার সঙ্গে কি এই চাদরটা যাচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে, যে আজকের দিনটার সঙ্গে চাদরটা কিরকম পারফেক্ট হয়েছে, ঠিক আছে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, ছেলেকে স্কুলে পাঠাতে হবে। তো চলো। তো আজকে তো শনিবার, নিরামিষ রান্না, ঝামেলা, আর খেতেও ইচ্ছা করে না। তো তার মধ্যে থেকে করেছি ছিম পোস্ত। আর আমাদের দাদা ভাইয়ের হচ্ছে গতকাল ভোজ খেয়েছে, পেটের গন্ডগোল। তো সেই কারণে আলু সিদ্ধ ভাত আর আলু ভাজা আর আলু বেগুন বড়ি দিয়ে ঝোল। তো এই হচ্ছে আজকে রান্না। আজকে আমি ছাদে থেকে 2টো ফুলের গাছ একদম নিচে নিয়ে চলে এসেছি। তার কারণটা কি বলতো, আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো আমার বর আমাকে ফুল দেয়নি, তো কি হয়েছে, আমাদের বাড়িতেই এত সুন্দর ভালোবাসার জিনিস, তো এর থেকে বড় আর কিছু হয় না। 2টো হলুদ রঙের জবা ফুল দেখো একসাথে ফুটে রয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই ফুলের মতন সবারই ভালোবাসা যেন পূর্ণতা পাক। আর ফুল মানে দেখতেই সুন্দর লাগে, কিন্তু তুলতে একদমই ইচ্ছা করে না। আর এই রাস্তায় যেই আসছে সেই কিন্তু একবার হলেও দাঁড়িয়ে যাচ্ছে এই ফুল দুটোকে আর কি দেখার জন্য। যেহেতু এগুলো ছাদে থাকে, কেউ কিন্তু তেমনভাবে দেখতে পায় না। আজকে নামিয়েছে বলেই কিন্তু সবাই জিজ্ঞাসা করছে কোথা থেকে নিয়ে এসছো এই গাছগুলো। খাওয়া দাওয়া কমপ্লিট। আর তোমাদের দাদা ভাইও কিন্তু দোকানে চলে গেছে। আর এই দেখো বালিশগুলো ছাদ থেকে নিয়ে এসে কভারগুলো লাগিয়ে নিলাম। আর ছাদে থেকে জামা কাপড় তুলে নিয়ে আসলাম। তো এখন হচ্ছে জামা কাপড়গুলো হচ্ছে ভাঁজ করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা।